দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি সিলেটের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতুলা গ্রামে। কিছুক্ষণের মধ্যে সোনাতুলা গ্রামে আসছেন জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন যে বিগত মাস দেড়েক আগে 4 বছরের শিশু ফাহিমাকে এখানে ধর্ষণ করে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় জামাতের আমির এই মুহূর্তে আসছেন সোনাতুলা গ্রামে ফাহিমার মা বাবার সাথে সাক্ষাৎ করা এবং খোঁজখবর নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আছি ফাহিমার বাড়ির ঠিক পাশেই আমরা আছি। এখানে গণমাধ্যম কর্মী সহ স্থানীয় যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। তো আসলে আপনারা জানেন বিগত মাস দেড়েক আগে এখানে 4 বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ করে হত্যা করা হয়। তারই পাশের বাড়ির চাচা তাকে ধর্ষণ করে হত্যা করে এবং প্রায় 2 দিন নিখোঁজ থাকার পরে প্রায় দেড় মাস আগে ফাহিমা নিখোঁজ হয়। তার 2 দিন পরে আসলে তার লাশ মিলে পাশের বাড়ির একটি পুকুর পাড়ে। তো তার পরেই আসলে পুলিশ খুব তদন্ত করে সেখান থেকে লাশ উদ্ধার করে পরবর্তীতে জাকির নামে ফাহিমার চাচা নাগাবাড়ির এক চাচাকে সেখানে আটক করা হয়। আটকের পরে জানা যায় সেই ঘাতক, সে আসলে ফাহিমাকে ধর্ষণ করে, 4 বছরের শিশুকে ধর্ষণ করে লাশ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুর পাড়ে ফেলে দেয়। তো আমরা আছি এখন সিলেটের 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতুলা গ্রামে। সেখানে কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসবেন ফাহিমার বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য। আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা এখানকার যারা স্থানীয় আছে, গণমাধ্যম কর্মী আছেন সবাই এবং যারা স্থানীয় আছেন তাদের কাছ থেকে আসলে আজকে জানার চেষ্টা করব এই বিষয়ে। আজকে জামাতে যাওয়ার আসছে না। আপনাদের এলাকারই সন্তান 4 বছরের ছোট্ট শিশু ফাহিমা হত্যা, এটা নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি আমরা অত্যন্ত লজ্জাবোধ করেছি আমাদের এই সদর উপজেলার এই কান্দিগাঁও ইউনিয়নের এই এলাকায় এ ধরনের এটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটার জন্য আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি। এই বিষয়টি আসলে সারা বাংলাদেশে এই বিষয়টা ভাইরাল হয়েছে এবং প্রত্যেকটি মানুষের বিবেকে সাড়া জাগিয়েছে এই বিষয়টি। আপনারা জানেন আমাদের আমিরে জামাত এই পবিত্র হজ পালনে ছিলেন। হজ পালন শেষে উনি দেশে আসেই এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা, রামিসা হত্যার এখানে গেছেন, আজকে এখানে আসতেছেন সামাজিক এবং এইসব কাজের মধ্যে উনি সময়ের কাজ পার করতেছেন। এর অংশ হিসাবে আজকে এখানে আসছেন। আমরা চাই এই জাকিরের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ওই এলাকা সহ সারা বাংলাদেশের মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয়, আর কোনো দুষ্কৃতিকারী এবং এ ধরনের দুশ্চরিত্র এবং মাদকাসক্ত কেউ যেন এ ধরনের কাজ করতে আর কোনো সাহস না পায়, এ ধরনের একটা শাস্তি চাই। এই শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে বিরোধী দলীয় নেতা আসছেন, তিনি ওনার পক্ষ থেকে বক্তব্য রাখবেন। আমরা আশা করব সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে একটি জোরালো বিচার ব্যবস্থা গড়ে উঠবে এবং এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং ধর্ষণের উপযুক্ত বিচারের মাধ্যমে এদেশে একটি স্থিতিশীলতা ফিরে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক আসলে আপনারা জানলেন এখানকার স্থানীয় যারা তারা আসলে তারা চাচ্ছেন যাতে ফাহিমা হত্যাকারী যাতে খুব দ্রুত শাস্তি হয় এবং আপনারা জানেন যে ঢাকায় আরেকটি মেয়র রামিসা হত্যাকাণ্ডর যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছেন 1 মাসের ভিতরে সেই রামিসা হত্যাকাণ্ডের বিচার যাতে 1 মাসের ভিতরে কার্যকর হয়, সেরকম এখানে স্থানীয়রা আছেন। আমি ফাহিমা হত্যাকারীর যারা আছেন যে আছে তারও এরকম হত্যাকারী যাতে দ্রুত শাস্তি হয় সেই
আশা এখানকার স্থানীয় বা যেখানকে আছেন তারা। আমরা আসলে এই মুহূর্তে ফাহিমার যে বাড়ির রাস্তা আছে সেখানে ঢোকার চেষ্টা করি। এখানে অসংখ্য স্থানীয়রা আছেন এবং যে যার আমিরে জামাত আসার জন্য তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন আমিরে জামাত হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ছিলেন এবং সৌদি আরব থেকে দেশে এসেই আসলে সিলেটে চলে এসেছে এবং সিলেটে এসেই আসলে উনি ফাহিমার বাসায় আসছেন এই মুহূর্তে। এবং ফাহিমার বাবা মা বাবা খোঁজ নেবেন আমরা দেখতে পাচ্ছি। সিলেটের আপনার কান্তিগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামে কিছুক্ষণের মধ্যে আসলে ফাহিমার বাড়িতে আসছেন। আমরা এই মুহূর্তে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভ শেয়ার করে দেবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আপনারা জানেন বিগত মাস দেড়েক আগে এই বাড়িতেই আসলে পাশের বাড়ির একটি পুকুর পাড়ে ফাহিমার লাশ পাওয়া যায়, 4 বছরের শিশু। সেই লাশ আমরা সেই অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমিরে জামাত এই বাড়িতেই আসবেন। তো আমরা ততক্ষণে অপেক্ষায় আছি এবং আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।